হাই। তো প্রথমেই বলে রাখি আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে। তো আজকে আমি আমার বাগানটা পরিষ্কার করলাম। প্রথমে এই পাতাবাহার গাছটা কেটে ফেললাম ডগগুলো, কারণ আমি দেখেছি ফুল এলেই না গাছটা আস্তে আস্তে মারা যায়। তো আমি চাইছিলাম যে সেটা যাতে আর পরবর্তীকালে না হয়। তো এইদিকে অপরাজিতা গাছটা দেখো গোড়া থেকে একেবারে কেটে দিয়েছি। কেটে দিয়ে আমাকে ওই রেলিংয়ের বাইরে দিয়ে গিয়ে ওটাকে টেনে নামাতে হবে, মানে রেলিংয়ের গা বেয়ে এমন জড়িয়ে গেছে যে এই দিক থেকে টানতেই পারছি না। তারপর দেখো সরপঙ্খী গাছটাও যে তোমার মরা পাতাগুলো ছিল সেগুলোকে আমি তুলে ফেললাম গোড়া থেকে। তারপরেই দেখো রঙ্গন গাছটাকে হালকা করে ছাঁটলাম। তো আমার তো একটু খারাপ লাগছিল, তো যেটুকু ছাঁটা দরকার সেইটুকুই ছেটেছি, তার বেশি কিন্তু আমি আর করিনি। আর এদিকে যেগুলো গ্রীষ্মকালের মানে ফুল সেইগুলো কিন্তু ছেটে সাইড করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু এখন আর অতটাও ফুল দেবে না। আর মানি প্লান্ট কেটে ফেলার কারণ হচ্ছে অলকানন্দা যেহেতু গাছটা রয়েছে আমার একই মাটিতেই রয়েছে, তো ওটাকে বাড়তে দেবে না। এদিকে নীলঘণ্টা গাছের ডগগুলো আমি একটু করে ছেটে দিলাম, যাতে শীতকালে সব একদম ক্লিয়ার থাকে এবং ঠিকমতো ফুল পাওয়া যায়। আর আগের দিন গোলাপের কিছু ডাল কেটেছিলাম, আর এই কোনা দিয়ে আমার আরও কয়েকটা বলতে 4-5টা টবে গোলাপের গাছ ছিল। তো সেখান থেকেও কেটে ফেললাম। তো একটা কুড়ি ছিল, সেটা আমি কাটিনি, সেটা ঝরে যাক, তারপরে আবার আমি ডালটা কেটে দেবো। কেটে দেওয়ার পর ফাঙ্গিসাইড সব ইউজ করব। এদিকেও আমি পর্তুলিকাগুলো সব কেটে দিয়েছি, ডগগুলো শুধু ফুল ফুটেছিল সেই কটা রেখে দিয়েছি। তো এতক্ষণ ধরে যে কাটাকাটি ছাটাছাটি হলো, এবার তো সেই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। কত অপরিষ্কার হয়ে রয়েছে দেখো। চলো এবার ঝাঁটা ঝুড়ি নিয়ে সেগুলোকে সব পরিষ্কার করি, কারণ আমাকেই তো এগুলো একা একাই করতে হবে। যেহেতু বাগান আমার পছন্দ, এটাকে আমি দেখাশোনা করি, তাই পরিষ্কারও আমাকেই করতে হবে। তাই ওপরে ওপরে একটু সব নিয়ে, আর এই ঝাড়ুটাকে না তোমরা একটু ইগনোর করো, ঠিক আছে? এটা আমার বাগান ঝাড় দেওয়ার জন্যই এটা আমি ব্যবহার করেছি, তো এটাকে ইগনোর করো। তো তারপর দেখো আস্তে আস্তে আমি সব পরিষ্কার করে নিচ্ছি। একটু কষ্ট হচ্ছে কারণ রোদ্দুরে উঠেছে, বেলাও হয়েছে সেই জন্য। আর এখানে তো আমি ছাতা ইউজ করতে পারবো না, কারণ কাজের সময় ছাতা কী করে নেব। তো দেখো এতটা পরিষ্কার করার পর কিন্তু আমি একটু ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমি কতটা পরিষ্কার করতে পেরেছি। তো একটু রেস্ট নিয়ে আবার আমি কাজে লেগে পড়লাম, কারণ না হলে কিন্তু সারা দিনেও আমি এগুলো শেষ করতে পারবো না। তো দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো দেখাচ্ছি আমি ময়লাগুলো এখানে জড়ো করে রেখেছি আর গাছগুলো কোথায় ফেললাম। আমাদের যেহেতু গরু আছে তাই আমাদেরকে সারও জড়ো করতে হয়, তাই আমি সারের ওপরেই কিন্তু আমার ওই গাছগুলো মানে বাড়তি যে গাছের অংশগুলো আছে সেগুলো আমি ওখানেই ফেললাম, সব সার হয়ে যাবে। তারপর আমি আবার গেটের ভিতর চলে আসলাম। তো তোমরা দেখে নাও বাগানটা আমি কতটা ক্লিয়ার করতে পেরেছি আর কতটা সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে, যে কোনো জায়গা পরিষ্কার করলে সেখানটাও ভালো লাগে এবং গাছপালা খুব ভালোভাবে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।